দিনের পর দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, বৃষ্টিতে শ্যাওলা জমে নষ্ট হচ্ছে ভবন। শেরপুর শহরের চকপাঠক পূর্বেশ্বরী এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি পরীক্ষাগারের চিত্র এটি। নির্মাণ কাজ শেষে 2022 সালে উদ্বোধন হলেও জনবল সংকটের কারণে 3 বছরেও চালু হয়নি। ফলে লাখ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা এই ভবন কোনো কাজে আসছে না। আর ভবনের ভেতরে পড়ে থাকা যন্ত্রপাতিগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। পরীক্ষা যদি করে এখানে আমাদের এলাকার জন্য, আমাদের উপজেলার জন্য, আমাদের সৌন্দর্যের জন্য এবং জনগণের জন্য একটু সুবিধা পাবে এবং আর্সেনিক মুক্ত পানি খাবে। কেন চালু হইতেছে না, এটা কারণটা কি? আর আমরা এই বিশুদ্ধ পানিটা পাবো না কেন? পরীক্ষাটা করলেই আমরা আশেপাশে আমরা পেয়ে যেতাম, জেলার সকল লোক পাইতো। কেন হইতেছে না? চালু করতে পারতেছে না। 12 জন লোক নিয়োগ লাগে, আপনারা অনেক লোক নিয়োগ দেন, তো এখানে 12 জন লোক নিয়োগ দেন লাগে। 12 জন লোক নিয়োগ দিলে আমরা এখানে উন্নত পানিটা পাইতাম, আমরা পানিটা পরীক্ষা করতে পারতাম। আমাদের নিজস্ব এলাকার যে আছে শেরপুর জেলার সবাই আমরা এখানে উপকৃত হতাম। এই পরীক্ষাগারে ক্লোরাইড, ম্যাঙ্গানিজ, পিএইচ, আয়রন, আর্সেনিক সহ 10টি প্যারামিটার পরীক্ষার সুযোগ রয়েছে। তবে জনবল না থাকায় সেটা সম্ভব হচ্ছে না। ফলে জেলার মানুষকে পানি পরীক্ষার জন্য নির্ভর করতে হচ্ছে ময়মনসিংহের উপর। এতে জনগণের মৌলিক চাহিদা, নিরাপদ পানির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী। তাই দ্রুত পরীক্ষাগার চালুর দাবি তাদের। এই পানির কারণে দেখা যায় অনেক সময় ময়মনসিংহ যাওয়ার লাগে, অনেক সময় অফিসে আসলে ময়মনসিংহ পাঠাই দেয়। এটার জন্য সবাই পরীক্ষা করতে পারে না। পানির পরীক্ষা না করি, পানির তো ভালো বাড়াই আছে না। অফিসে আইলে ওরমই পাই না। এই অফিসটা 3 বছর ধরে বদ্ধ। যদি চালু হতে ভালো হইতো, পরীক্ষা করে পানি খাইতাম, সবার জন্য ভালো হইতো। পরীক্ষা না খাইলে তো মনে করলেন চমরুল খাওয়া, পেট খারাইব। ভিতরে মেশিন সব আসে, জনবল নিয়োগ দিতেছে না। এই অফিসের দুর্নীতির কথা বলা আমাদের পক্ষে লজ্জা লাগে, যেই পরিমাণে দুর্নীতি হইতেছে। কারণ তারা যদি এটা এখন চালু করে তাহলে ময়মনসিংহ যাইতে পারবে না। জনবল পেলেই পরীক্ষাগার চালু করার আশ্বাস দেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের কিন্তু ওই ল্যাবগুলো টেন্ডার প্লাস ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট আনার পরে ম্যান পাওয়ারের দরকার। কারণ হয়তো বা 1-1.5 মাস 2 মাসের মধ্যে চালু হয়ে গেলে ম্যান পাওয়ার চলে আসলে তো আর আমাদের পজিটিভ। আর যদি লেট হয় তাহলে ম্যান পাওয়ার নিয়োগ দিতে সেটা আপনাদের নলেজে দিই। পানির গুণগত মান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় 52 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে রয়েছে প্রায় 25 লাখ টাকার মালামাল। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।